শাশুড়ি কথাটা বলতে কতটা সহজ, কিন্তু তার সাথে মানিয়ে গুছিয়ে নেওয়া পরের বাড়ি থেকে আসা মেয়েটা, তার কাছে শাশুড়ি শব্দটা অনেকটা কঠিন। বিয়ের আগে শাশুড়ি কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু বিয়ের পরে শাশুড়ি কথাটা শুনতে সত্যিই ভালো লাগে না। আমার ছেলে অসুস্থ থাকায় শাশুড়িকে বলেছিলাম তরকারিতে একটু ঝাল বেশি হয়ে গেছে। তো শাশুড়ি সেখানে বলতে লাগলো, তোমার ছেলে কি খায় না খায় আমি জানি না, অথচ আমরা 5 জন সংসারে, শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার বাচ্চা আর আমি। 5 বছর তো অনেক খাইয়েছি, আর কেন? এবার তোমরা তোমাদের মতো করে খাও। শাশুড়ির কিন্তু 2টো ছেলে নেই, একটাই ছেলে। কিন্তু শাশুড়ি একবারও ভাবেনি যে একটা ছেলে বৌমা, তাদেরকেও আলাদা করে দেব। যথারীতি আলাদা করে দিল। প্রথম দিন কিছু কিছু জিনিস ওই বাড়ি থেকে পাঠিয়ে দিল। ভাবিনি যে রান্না করতে হবে আলাদা, নিজের স্বামীও রাজি না আলাদা খেতে, একটা ছেলে যেহেতু। কিন্তু তারা চান না, তারা 5 বছর খাইয়েছে, এবার তোমরা তোমাদের মতো খাও। আমাদের হাঁটুতে যতদিন বল আছে আমরা ততদিন আমাদের মতো খেটে খাবো। এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটা শাশুড়ি পাঠিয়ে দিয়েছে, সব কিছু পাঠিয়ে দিয়েছে, তোমরা তোমাদের মতো করে খাও, আমরা আর পারবো না। তো নতুন করে সব কিছু শুরু করতে হয়েছে। আজ যে রান্না করছি, আলাদা হওয়ার 3 দিন। আলাদা বলতে তারা আলাদা করে দিয়েছে। তো যাই হোক, শাশুড়ির মেয়ে যখন শাশুড়ির সংসারে ছিল, তখন শাশুড়ি কিন্তু সমস্ত কাজকর্ম করে, রান্না বান্না করে মেয়েকে খেতে দিত। কিন্তু পরের বাড়ি থেকে আসা মেয়েটি যখন তার সংসারে এলো, আর তার মেয়েটি যখন পরের বাড়ি চলে গেল, সে তখন নিজের মেয়ের জায়গায় বৌমাকে বসাতে পারলো না। কেন আমি পরের বাড়ির মেয়েকে নিজে রান্না করে খাওয়াবো? এটাই তার কাছে সবথেকে বড়। আমি পারছি না, আমার কষ্ট হয়, আমার এই হয়, আমার ওই হয়, নানান রকম অজুহাত শুরু করলো। কারণ বৌমা এসছে, সংসারের হাল বৌমাকে ধরতে হবে। আমারও একটা ছেলে আছে, জানি না শাশুড়ি হব কি আছে কপালে না আছে, আমিও পরের বাড়ির মেয়েকে কেমনভাবে ট্রিট করব। তো যাই হোক, রান্না বান্না করছি, সব কিছু করছি। একটাই কথা, যেটা হচ্ছে শাশুড়ি মারা গেলে সেই বৌমা উদ্ধার না করলে শাশুড়ি উদ্ধার হবে না। কিন্তু বৌমা মারা গেলে কি শাশুড়ি সেই পর্যন্ত থাকবে? প্রশ্নটা আমার এখানে। না, শাশুড়ি আমার কাছ থেকে ট্রিট পাবে, কিন্তু বৌমা কি শাশুড়ির কাছ থেকে ট্রিট পাবে? এটা কি আদৌ সত্যি? হুম। সময়ের সাথে সাথে সবাইকে মানিয়ে নিতে হয়, এই কথাটাই প্রথম থেকে শুনে এসেছি আমরা। কিন্তু মানিয়ে শুধু মেয়েরাই নয়, আর কেউ না, তারা একটা অন্য পরিবেশ থেকে এই পরিবেশে এসে তাদের সব কিছু মানিয়ে নিতে হয়। যদি 2 দিক থেকেই মানান গোছানোটা হতো, তাহলে আজকে সব কিছুই কতটা সুন্দর হতে পারতো। কিন্তু বাস্তবে সেটা হয় না। বাস্তবের সাথে চলতে গেলে পাড়ার মানুষের কথা, সংসারের বাইরের মানুষের কথা, সংসারের মানুষের কথা শুনে চলতে চলতে পরের বাড়ি থেকে আসা মেয়েটা ক্লান্ত হয়ে পড়ে। সে সারাদিন বাচ্চা, সংসার সব কিছু সামলে যখন নিজে একটু মনে করবে রেস্ট নেবে বা একটু শুয়ে বসে থাকবে, তখন সেটা সবার চোখে খারাপ হয়ে দাঁড়াবে। বাস্তবটা কতটা কঠিন। বিয়ের আগে সংসার, স্বামী, শ্বশুর শাশুড়ি সব কিছুকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখা হয়, কিন্তু বাস্তবে সেটা পরিস্ফুটিত হয় অন্যরকমভাবে। মেয়েদের জীবনটা সত্যি কতটা কঠিন, বাস্তবের সাথে কোনো মিল নেই। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে দিও। সব শাশুড়িদের উদ্দেশ্যে বলিনি, আমার কথা শুনে যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন।